ভগবানকে দেওয়ার মতন আমাদের কারোর কিছু নাই। আছে কারোর কিছু? আমরা যাই দেব ভগবানই সেটা আমাদেরকে দিয়েছে, চাहे সেটা অন্ন ভোগ হোক, চাहे সেটা মিষ্টি হোক, চাहे ফুলমালা হোক, চাहे বস্ত্র হোক, আমাদের কিছু নয়। তা ভগবান কখন সেটা নিজে প্রীতি সহকারে গ্রহণ করে? বলে ভক্ত যখন তারই দেওয়া জিনিস ভক্তি মাখিয়ে ভগবানকে দেয়, ভগবান তখন সেটা স্বীকার করে। বাবা বাজার থেকে আম কিনে নিয়ে গেছে বাড়িতে, আর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাবার পত্নী একটা আম ভালো করে বানিয়ে দিয়েছে, এই নাও নাও তাড়াতাড়ি নাও, এই আমটা খেয়ে নাও, তারপরে অন্ন গ্রহণ করো। টেবিলে খুব সুন্দর করে ছাড়িয়ে আম দিয়েছে মা, প্লেটে বানিয়ে দিয়েছে। আর তারপরে ছোট্ট একটা কন্যা বা ছোট্ট একটা সন্তান পুত্র, সে কি করেছে, ওই ব্যাগের থেকে একটা আম নিয়ে আধো আধো ভাবে বলতে বলতে ছুটেছে বাবার দিকে, বাবা বাবা এই এই নাও, এই 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 আমটা তোমার, এই আমটা তোমার। বাবা কোন আমটা আগে নেবে? তার পত্নীর দেওয়া আমটা, নাকি তার ছোট্ট সন্তানের ওই আধো আধো বলে ভালোবাসার ভাব নিয়ে দৌড়ে যাওয়া আমটা? কোনটাকে নেবে? ওই যে ছোট্ট কন্যা যে আমটা নিয়ে দৌড়ে গেছে, ওই আমটাই বাবা আগে নেবে। বলে সে কি, এই আম তো তুমিই নিয়ে এসছো, এর মধ্যে আলাদা কি আছে? বলে না, এই আম আমিও যদি নিয়ে আসি, এর মধ্যে আমার ওই ছোট্ট কন্যা বা ছোট্ট পুত্রের ভালোবাসা মিশানো আছে, এই আমের স্বাদ সম্পূর্ণ আলাদা। ভগবানও তাই করেন, ভগবানই সব আমাদের দিয়েছেন, কিন্তু যে যত ভাব নিয়ে, যত ভক্তি নিয়ে সেই দ্রব্যকে ভগবানকে অর্পণ করবেন, সেই দ্রব্য ভগবান তত বেশি প্রীত হয়ে গ্রহণ